हरे कृष्ण जय निताय हरे कृष्ण उपस्थित सकल भक्तिमती आमार पितृमातृ मंडली एवं साधुगुरु वैष्णवगणेर चरणे जानाई आमार शत शत कोटि दंडवत प्रणाम एवं प्रणाम जानाई जार सौजन्ये एखाने आसते पेरेछि श्री दिलीप विश्वास महाशय के आमार असंख्य प्रणाम जानाई एवं भगवानेर काछे कामना करी जेन गोविंदेर पादपद्मे स्थान पेते पारे भगवानेर नामे जेन मति थाके निताई गौर हरि बोल एवं এই কমিটির সকল জেঠু কাকু সকলকে আমার অসংখ্য প্রণাম জানাই। এই কীর্তন জগতে সর্বকনিষ্ঠার কনিষ্ঠা অধমা শিখা মণ্ডল আমি আমার এই ক্ষুদ্র সম্প্রদায় নিয়ে উপস্থিত হয়েছি দুটো হরি কথা কৃষ্ণ কথা বর্ণনা করবার জন্য। আপনারা কৃপার তুলসী এই অধমা শিখা মণ্ডলের মস্তকে প্রদান করবেন যেন এইভাবে ভগবানের নাম কীর্তন প্রচার করতে পারে। আজ যে লীলাটি আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের কালীয় দমন লীলা পরিবেশনায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ সন্তান জ্ঞানে আমাকে মার্জনা করবেন। हरे कृष्ण हरे कृष्ण इकोटा कमिए दिन गौरांग सुंदर आज प्रभु आमार पूरा
মরিয়া প্রভু আমার পুরা ভাবে বিভোর হলো ইহা মরি মরিয়া আরে ও গৌরাঙ্গ সুন্দর আরে প্রভু ভ্রময়ে যমুনার আরে 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 কি বা প্রভু যে লীলা আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণের কালীয় দমন। তো কালীয় নাগ দমন করেছিল বৃন্দাবন লীলায়। বৃন্দাবন লীলা প্রবেশ করব, তবে তার আগে আমাদের তদাচিত গৌরচন্দ্রিকা আস্বাদন করতে হবে। আগে গৌর কথা জানতে হবে। আজ মহাপ্রভু তিনি এই নদিয়ার নবদ্বীপ মাঝে অবতীর্ণ হয়েছেন। তিনি আজ আবেশভাবে বিভাবিত হয়েছেন। মহাপ্রভুর ভাব হলো তিনটি, কি কি? সহজ ভাব, আবেশ ভাব এবং ভাগবত ভাব। এখন আমার মহাপ্রভু যে ভাবে আছে সেই ভাবটি হলো আবেশ ভাব। তিনি আজ আবেশ ভাবে বিভাবিত হয়ে এই নবদ্বীপ মাঝে অবতীর্ণ হয়েছে। নবদ্বীপ মাঝে অবতীর্ণ হয়ে তিনি কৃষ্ণদাসকে সঙ্গে করে নবদ্বীপ অর্থাৎ লুপ্ত বৃন্দাবন তিনি খুঁজছেন এবং সেই বৃন্দাবনে গিয়ে বলছে এটা শ্যামকুণ্ড, এটা রাধাকুণ্ড, এটা ললিতা কুণ্ড, এটা বিশাখা কুণ্ড। লুপ্ত বৃন্দাবন তিনি আজ খুঁজছেন কৃষ্ণদাসকে সঙ্গে নিয়ে। আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু গোলক বিহারী তিনি আজ নবদ্বীপ মাঝে অবতীর্ণ হয়েছেন এবং তিনি যদি না আসতেন
তাহলে রাধার ভাব কি প্রচার হতো? রাধার ভাব প্রচার হতো না। গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন এবং তিনি রাধাকে প্রচার করছেন। তাই তো বাসুদেব ঘোষ পদকর্তা বলছে, যদি গৌরাঙ্গ না হইতো কেমন হইতো, কেমনে ধরিতাম রে। যদি গৌরাঙ্গ না হইতো কেমন হইতো, কেমনে ধরিতাম রে। আমার রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে। আমার রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে। বলো কে জানা তো, কে জানা তো, আর কে জানা তো, কে জানা তো। আমার গৌর যদি নাই আসিত রাধার মহিমাকে জানা তো। আমার গৌর যদি নাই আসিত রাধার মহিমাকে জানা তো। যদি গৌরাঙ্গ না হইতো কেমন হইতো, কেমনে ধরিতাম রে। যদি তাই গৌর হরি হরি বল। কেমন হইতো, কেমনে ধরিতাম রে। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতকী সার। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ জাত কিশা। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতকী সার, প্রবেশ চাতকী সার। আর বড় যুবতী ভাবের ভকতি, বড় যুবতী ভাবের ভকতি শপতি হইত কার। তোমরা গাও পুন পুন শ্রী গৌরাঙ্গ গুণ সরল করিয়া মন হে। তোমরা গাও পুন পুন শ্রী গৌরাঙ্গ গুণ সরল করিয়া মন হে। যদি গৌরাঙ্গ না হইতো কেমন হইতো, কেমনে ধরিতাম রে। যদি গৌরাঙ্গ তাই গৌর হরি হরি বল। হইতো, কেমনে ধরিতাম রে। বাসুদেব ঘোষ পদকর্তা তিনি আর কি বলছে, আমি গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া কেন বরিনু দেহ। আমি গৌরাঙ্গ বলিয়া নাগিন বলিয়া কেন বরিনু এ দেহ। আমি গৌরাঙ্গ বলিয়া প্রাণ আমার আমি গৌরাঙ্গ বলিয়া নাগিন গলিয়া কেন বরিনু এ দেহ, কেন বরিনু এ দেহ। আর বাসুদেব হিয়া পাশান দিয়া আর বাসুদেব হিয়া পাশান দিয়া গড়েছিল বলকে গো। যদি গৌরাঙ্গ না হইতো কেমন হইতো, কেমনে ধরিতাম রে। যদি গৌরাঙ্গ তাই
এই রাধার মহিমা প্রচার হতো না। আজ গৌরাঙ্গ মহাপ্রভু সেই গোলক বিহারী গোবিন্দ তিনি আজ এই নদিয়ার বুকে অবতীর্ণ হয়েছে। বৈষ্ণব কবি কলিহতজি নদিয়া নাগরিকগণকে বলছে, নদিয়া নাগরী শোনো, তোমরা যদি গৌর হরিকে পেতে চাও তাহলে তোমার হৃদয় মাঝে ভক্তি প্রেম জাগরিত করতে হবে। তাই বৈষ্ণব কবি বলছে, ভক্তি বিনা কৃষ্ণ কবু নহে প্রেমোদয়, প্রেম বিনা কৃষ্ণ প্রাপ্তি অন্য হইতে নয়, কুবুদ্ধি ছাড়িয়া কর শ্রবণ কীর্তন, অচিরাতে পাবে তুমি কৃষ্ণ প্রেম ধন, দিনের অধিক দয়া করে ভগবান, কুলিনে পণ্ডিত ধনির বড় অভিমান, অহংকার অভিমান যতদিন এই হৃদয়ে করয়ে প্রতিষ্ঠিত, শুনহ আমার কথা পাষাণে কুটহ মাথা, হরি নাহি পাবে দর্শন। ভক্তি বিনা কৃষ্ণ কবু নহে প্রেমোদয়, প্রেম বিনা কৃষ্ণ প্রাপ্তি অন্য হইতে নয়। এই যুগে ভগবানকে পেতে গেলে একমাত্র হৃদয়ে প্রেম জাগরিত করতে হবে। কারণ ত্রেতা যুগে রামচন্দ্র ছিলেন মর্যাদা পুরুষোত্তম, দাপর যুগে শ্রীকৃষ্ণ ছিলেন লীলা পুরুষোত্তম, আর এই কলি যুগে আমার চৈতন্য মহাপ্রভু হলেন প্রেম পুরুষোত্তম। তাই এই যুগে ভগবানকে পেতে গেলে অন্তরে প্রেম ভক্তি চায়। তাই তো বৈষ্ণব কবি বলছে, মন তুলসী ভক্তি চন্দন, যে জন তারে দিতে পারে, মন তুলসী ভক্তি চন্দন, যে জন তারে দিতে পারে, কাষ্ঠের চন্দন শিলার পরে, কাষ্ঠের চন্দন শিলার পরে, ঘষতে হয় না বারে বারে, মন তুলসী ভক্তি চন্দন, যে জন তারে দিতে পারে, মন তুলসী ভক্তি চন্দন, সাজি ভরা বন ফুলে, পূজা হয় না কোনো কালে, সাজি ভরা বন ফুলে, পূজা হয় না কোনো কালে, ফুলের পূজা ফুলে করে, ফুলের পূজা ফুলে করে, মধু লয়ে যায় ভোরে, মন তাই গৌর হরি হরি বল, যে জন তারে দিতে পারে, মন তুলসী ভক্তি চন্দন, মন তুলসী ভক্তি চন্দন। বৈষ্ণব কবি বলছে, এই মনটাকে তুলসী পত্র করো এবং ভক্তিটাকে চন্দন করে যদি একবার গোবিন্দকে ডাকতে পারো তাহলে তুমি ভগবানকে পাবে।